আর না পা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি আছে, পানির ভিতরে ওষুধ মিলানো হবে। ওষুধটি কৌতরকে খাওয়ানো হবে, অসুস্থ কৌতরকে না ভালো হয়ে যাবে। খুবই কার্যকরী ওষুধ, কার্যকরী ওষুধ যেগুলো অনেক মানে আমি ধরে রাখছিলাম যে সেগুলো আর বাঁচার কোনো নাই, সেগুলো আমার অনেক এরকম অনেক আশঙ্কাজনক কবুতর আমার ভালো হয়ে গেছে। তো আশা করি আপনারাও এরকম বানাবেন, চেষ্টা করবেন মেডিসিনগুলা, যেহেতু বর্তমানে শীতকাল আইসা পড়ছে। তো আপনারা কবুতরের প্রতি একটু বেশি যত্নবান হবেন, যেরকম অল টাইম আপনার ডক্সিন, নাপা এসব যেগুলো জরুরি জিনিস সেগুলো সাথে রাখবেন, যেহেতু শীতকাল এখন খুবই প্রয়োজন, সবসময় মেডিসিনের উপর রাখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নাপা দিলাম, এরপরে যে বোতলটা আসলো আপনার যে ইটা লোগোটা সেটা উঠে গেছে, এটা হলো ভাই কার্মিনা। এটা এই যে দেখতে পাচ্ছেন যে আমি প্রায় আধা লিটার পানি নিয়েছি, আধা লিটারের মধ্যে আমি এক মুখা ঢেলে দিচ্ছি। দেখছেন এই বোতলের এক মুখা, এইভাবে এক ডিবার মধ্যে এক মুখাই যথেষ্ট। তো ঢেলে দিবেন, এই হলো কার্মিনা। আর এই আমি এখন নিচ্ছি একটা ডক্সিন, দেখতে পাচ্ছেন এটা হলো 100, এটা হলো ডক্সিন 100। এটা ঠান্ডার জন্য খুবই একটা উপকারী ক্যাপসুল। তো এই পাউডারটা এইভাবে ঢেলে দিবেন। হ্যাঁ, এইভাবে ঢেলে দেওয়ার পরে একটু আপনার যে ইনজেকশনগুলো আছে সেগুলোতে একটু ফিটাবেন। ফিটানোর পর কবুতর যেগুলো বিশেষ করে অসুস্থ বেশি সেগুলোকে দিবেন। আর যেহেতু অসুস্থ ওরা হয়ে গেছে, ওরা ইচ্ছাকৃতভাবে খাবে না, সেই জন্য আপনারা করবেন কি যে সিরিঞ্জের 10 মিলি করে পানি ওদেরকে খাইয়ে দিবেন সিরিঞ্জের মাধ্যমে। ইনশাল্লাহ আপনাদের অন্তর ঠান্ডা জ্বর এসব থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবে। পত্রিকা দিয়েছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই মোল্লা ঈশ্বর, মোল্লা মানেই আপনারা জানেন যে সৎ। মোল্লা কিন্তু সব জায়গায় কিন্তু মোল্লা ঈশ্বর নাই। মোল্লা ঈশ্বরের খুবই সততা সাথেই ব্যবসা করে। আপনারা দেখতে পারবেন যে মোল্লা ঈশ্বরের নরকে মাদি কখনোই দেওয়া ধোঁকাবাজি কখনোই করে না। আপনাদের কোনো পক্ষে যদি ভুল হয়ে যায় নর থেকে মাদি, আমাদের 5,000 টাকায় হোক আর 6,000 টাকায় হোক আর জোড়া 20,000ই হোক, আমরা এটার জন্য ফেরত নেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে আমাদের মোল্লা ঈশ্বর এটার সবসময় ফেরত নেয়, গ্যারান্টি সবসময় দেয়। এর মধ্যে আমাদের কবুতর আপনাদের এই যে কিছুক্ষণ আগেই দেখালো যে কবুতরের ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করলো, খুব ভালো ট্রিটমেন্ট দেয়। আমি ইতিমধ্যে দেখছি যে খুবই কবুতর ভালো ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের খুব কবুতর অসুস্থ ছিল, ঠান্ডা জ্বর লেগেই ছিল। খুব কবুতর ভালো হয়েছে, আর কিছু কবুতর মারা গেছে, এটা অবশ্যই খামারে হবেই, থাকবেই। এই জন্য এই ট্রিটমেন্টটা আপনারা দেখতেন যে খুব একটা ভালো ট্রিটমেন্ট। আমারও 2-4-5টি কবুতর 10টি কবুতর আমিও পালি। মোল্লা ভাইয়ের পরামর্শ দিয়ে আমরা এখানে পালি। অনেকজনই আমাদের মোল্লা ঈশ্বরের জি মোল্লা ঈশ্বরের মেইন মালিক। বলেন, আপনি কিছু বলতে চাইলে বলেন, কিছু বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এতক্ষণ আমার ফ্যান, আমার ভক্ত কিছু বললেন, এর মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি হতেও পারে। আসলে সরাসরি একটা প্রশংসা করা আমি এটা পছন্দ করি না, তারপরে আবেগে ছুটে যে আমার ভক্তরা বইলা ফেলায়। তো যাই হোক, যে আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখালাম এগুলো একটা মানে একটা সাধারণ একটা চিকিৎসা। যত কবুতরের যত বেশি আপনার সমস্যা হবে তত আপনি মেডিসিনের পাওয়ারটা বাড়বে, মেডিসিন চেঞ্জ হবে।
আস্তে আস্তে ওটা আজকে এইটা কালকে আর একটা চেঞ্জ হবে। ভালো দিকে আসলে আর একটু হালকা করতে হবে, আর বেশি দিকে গাড়ালে আর একটু পরা দিতে হবে অ্যান্টিবায়োটিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে আমার খামার আগে একটা ছিল, এখন আমি 2টা খামার নিয়েছি। তো এখানে আমি বর্তমানে যে কালেকশনগুলো আমার আছে এগুলা বেশিরভাগই আপনার রেসার কবুতর, আর ভালো ভালো ক্লাবের কবুতর আছে এখানে, ভালো কালার, ভালো কালেকশন, ভালো লাইনের কবুতর আমার অনেকে আছে এখানে। তো অনেকে নিচ্ছে, অনেকে নিতে চাচ্ছে, অনেকে দূরত্বের কারণে নিতে পারছে না। তো আমার যখনই সময় হয়ে থাকে, আমি যখনই সময় পাই তখনই আমি কিছু ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আমি না পারলে আমার কিছু ছোট ভাইয়ার আছে, ওদের মাধ্যমে আমি এটা পার্সেল দিয়ে থাকি। তো আপনারা যদি, তো আমি এখন আমার খামারের মধ্যে আমি কবুতর নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের খামারে ঢুকে চলুন দেখে আসি আমার খামারের মধ্যে কি কি কালেকশন চলেন আমি করেছি। আমি জুয়েল মিয়ার খামারটি দেখাচ্ছি। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। তো আমার খামারের মধ্যে আসলাম, কিছু ভালো কালেকশন দেখানোর চেষ্টা করব। এখানে কিছু ফেন্সি কবুতর আছে, এখানে কয়েক জোড়া, যেরকম এই যে ব্ল্যাক সিরাজি আছে, এটা হলো ব্ল্যাক সিরাজি, বিগ সাইজের সিরাজি। এখানে আছে আপনার মিলি রেসার, এই ক্লাবের বিআরপিএল এর ক্লাবের কবুতর লিমিটেড। এখানে আছে গ্রিজেল, এখানে আছে গ্রিজেল, এগুলো খুব ভালো গ্রিজেল, এগুলো খুবই ভালো, আসলে বোঝাতে পারবো না, এগুলো খুবই ভালো ব্লাডের এবং ভালো কালার। এখানে আছে আপনার সবজি রেসার, এখানে আছে মাক্সি রেসার, এখানে আছে দুপাস, এটা খুবই রিয়ার বাজারে, দুপাস কবুতরটা, এটা আমি কালেকশন করেছি অনেক কষ্ট করে, দুপাস কবুতর। এখানে আছে আরেকটা রিয়ার কবুতর আপনার ব্ল্যাক গ্রিজেল, এটাও খুবই রিয়ার ভাই বাজারে, এইটাও আমার কালেকশনের মধ্যে আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিম পাচ্ছে এবং ভালো ক্লাবের কবুতর, এগুলোর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ভালো রেস করবে। এখানে আছে ব্ল্যাক লক্ষা, এটাও ডিম বাচ্চা রানী, খুব ভালো লক্ষা, দেখতে পাচ্ছেন খুবই ভালো লক্ষা। এবং আপনার যে লেজগুলা, এগুলো অনেক দম অনেক বেশি, আর লেজগুলা খুবই দাঁড়ানো আছে, নর্মালি সেম চোখের, খুব ভালো, এইটা খুব সুন্দর আছে। এর মধ্যে আছে আপনাদেরকে এই নটটা আসলে সরাসরি ওর যে প্যারেন্টস আছে, এটা সরাসরি বেলজিয়াম লাইনের কবুতর, আর যে প্যারেন্টস ওরা ইনপুট বেলজিয়ামের। তো ওর এই বাচ্চাটার আমি কালেকশন করছি, এটা বাচ্চা না, এটাও মানে ওদের বাচ্চা আর কি, এটা বয়স হয়ে গেছে। গ্রিজেল, আসাম নাগের গ্রিজেল, বিগ সাইজ। হ্যাঁ, এইরকমই মানে আপাতত একটা খামারে দেখালাম, কবুতর তো সবগুলো আর ধরে দেখানো যাবে না। তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কালেকশন করেছি। এখানে আছে আপনার রেড মুক্তি বেবি সহ, আমার কাছে এই বাচ্চা দিছে, তো বাচ্চাটা বড় হয়ে গেছে, নিজে নিজে খাবার খা, এখন আবার মনে হয় জোড়াটা ডিম পারবে। এখানে মাক্সি আছে, ভালো ভালো ব্লাডের, এই যেগুলো ক্লাবের কবুতর, রেড চেকার আছে, ভালো ক্লাবের মিলি আছে, রেড চেকার ডিম পারছে, দেখতে পাচ্ছেন ডিম আছে, রেড চেকারের ডিম। এখানে আছে মিলি ক্লাবের, এটা ডিম পারছে।
তো যাই হোক, সবগুলা ধরে দেখানো সম্ভব না ভাই, তো যতটুকু সম্ভব হলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওইখানে আমার আর একটা খামার আছে, চলেন যাই। সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমি আমার যে আর একটি খামার সেখানে আপনাদেরকে নিয়ে আসলাম। তো আসলে ঘরটা আজকে নানা দিয়েছি, যার কারণে এলোমেলো দেখতেই পাচ্ছেন। এটাকে পরিষ্কার করার ইচ্ছা করছিলাম। তো যাই হোক, আপনাদের কিছু কালেকশন দেখাচ্ছি। এখানে আমার কাছে বর্তমানে ভালো ভালো ফুল স্প্রিং জেড গলা কষা গিরিবাজ আছে, যেগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ভাই গলা কষা কবুতর, সবগুলো স্প্রিং গলা। এখানে আছে বাঘা আছে, লাল লাল গলা আছে, সবগুলাই গলা কষা, সবগুলাই রানিং। এর বেবি আছে, এই লাল গলার বেবি সামনেরটা, এটা খুব ভালো জোড়া এবং সবগুলা ভালো কষে। দেখতে পাচ্ছেন কষাগুলা, রোদ্রে দিলে একটু ভালোভাবে দেখতে পাবেন। ফুল স্প্রিং, প্রত্যেকটাই ফুল স্প্রিং গলা কষা। তারপর এখানে আছে ভাই পিঠাল চিলা। পিঠাল চিলাটা বর্তমানে খুবই রেয়ার এবং ডিম বাচ্চাটা করাটাই মেন। এখানে আছে আমার চিলা জোড়া, এই যে বাচ্চা উঠছে দেখতে পাচ্ছেন। একটা বাচ্চা একটু ছোট হয়ে গেছে, খেয়াল করতে পারিনি। যাই হোক, দুটো বাচ্চাই ফুটছে আলহামদুলিল্লাহ। এটা হলো চুইঠাল চিলা। এখানে আছে ভাই সবচেয়ে বর্তমানে যে বাজার মধ্যে কম দেখা যায় এবং কম পাওয়া যায়, অনেকে বলে হায়দ্রাবাদের লিলি, অনেকে বলে ডামাসিন। যাই হোক, যে যেটাই বলুক, দুইটাই ঠিক আছে। তো আমার কাছে এক পেয়ার ডামাসিন আছে, কেউ চাইলে নিতে পারেন। এখানে আছে আমার বাজা কবুতর আছে, যেগুলোতে আপনারা অন্য কবুতর ডিম চালতে পারবেন। এখানে বাজা কবুতর আছে, এক পেয়ার বাজা কবুতর। এটা ডিম দিলেই ডিমে বসবে এবং ওরা আবার অন্য ডিম গুলা বাচ্চা করবে, বাচ্চা ফোটাবে অন্য কবুতরের। অনেকে ডিম চালার মধ্যে একটা জিনিস ভুল করে থাকেন, ডিম চালার মধ্যে আসলে যে বাজা কবুতর গুলো আছে সেগুলো আপনার 18 দিনে বসতে হবে। 18 দিন না হলেও সর্বনিম্ন 15 দিন বসাবেন। যদি আপনি আর কবুতর 15 দিন হয়ে গেছে, আপনি 5 দিন আগেই বাজা কবুতর নিচে যদি ডিম গুলা দিয়ে দেন, নইলে ওই 5 দিনের মধ্যে যে ওই যে কবুতর যে দুধ হয়, ওই বাচ্চা ফোটানোর পর যে খাবারটা ওই যে এটা খাওয়ায়, মানে ওইটা রস জাতীয় একটা খাবার, যে খাদ্যটা বাচ্চাদেরকে খাওয়ায়, সেটা হলো অনেকদিন বসতে বসতে খাবারটা জমে। আর আপনি 5 দিনের মধ্যে বাচ্চা ফোটাবে, ঠিক আছে, একদিন খাওয়াবে, তো দ্বিতীয় দিন দেখবেন যে বাচ্চাগুলা মারা গেছে। সেজন্য অনেকে এই ভুলটা করে থাকি। আসলে বাজারও অনেকটা নিয়ম কারণ আছে। বাজা কবুতর দিলে যে সবসময় বাচ্চা দিবেন, বাচ্চা খাওয়াবে, ডিম দিলে ডিম বসবে, এরকম না। বাজা কবুতরটা সেট হতে হবে এবং ওই যে বাজা কবুতরটা যখনই মাংসের মধ্যে বসবে তখনই আপনারা ডিমগুলো দিবেন এবং 18 দিন বসায় ওদেরকে ফোটাবেন। আর যদি আর এক কবুতরে 15 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, সেই কবুতর আপনি বাজার নিচে দিলে দেখা যায় যে বাজা কবুতর ওই বাচ্চা ফুটালে বাচ্চাকে খাওয়াতে চায় না। যাই হোক, অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমার কাছে বাজা কবুতর আছে, 2-3 পেয়ার বাজা কবুতর আছে। এখানে আছে সবজি, নরমালিটি, হাই, লো, দুই স্টেপের আমার রেজার কবুতর আছে। আমি যে আমার প্রথম খামারের মধ্যে আপনাদেরকে দেখালাম, সেগুলো ভাই হাই কোয়ালিটি, অনেকে লো কোয়ালিটি পালতে চায় প্রথমত। তো এরকম কবুতর আমার কাছে আছে, আপনারা যোগাযোগ করবেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে আমার কাছে 3000 টাকা দামের জোড়া আছে এবং 2500 টাকা দামের জোড়া আছে। এবং কেউ যদি আরো নিতে চায় তো সেরকম কবুতর আমার কাছে আছে ইনশাল্লাহ। সব কালেকশনে আমি রাখার চেষ্টা করি, যেহেতু মানুষের সবার আর্থিকের এক না।
অনেকের দেখা যায় যে এত দামি কবুতর সে পালতে চায় না বা ওই রকম রেঞ্জ নাই। তো যাই হোক, এটাই মোটামুটি আমার দ্বিতীয় খামার। এখানে ভালো কবুতর আছে মোটামুটি। এখানে দোয়েল কবুতর আছে, এখানে দোয়েল, এই বাড়িটা হলো দোয়েল বাড়ি। এটা খুবই, এটা বাজারের মধ্যে খুবই দোয়েল মাছ। এটার নটটা আমার কাছে নেই, যদি কোনো ভাইয়ের যদি মাটিটা লাগে দিতে পারেন। তো যাই হোক, আজকে আমার খামারের বক্তব্য এখানে শেষ করলাম। তো এই ভিডিওর নিচে আমার নাম্বারটি দেওয়া থাকবে। তো আপনারা আগ্রহী ভাইয়েরা আপনারা যোগাযোগ করবেন। অযথা কেউ যোগাযোগ ফোন টোন দিয়ে অযথা কেউ ডিস্টার্ব করবেন না। যারা যেসব ভাইয়েরা নেওয়ার ইচ্ছুক সেসব ভাইয়েরাই ফোন দিবেন। তো আমার নাম্বারটা দিচ্ছি 01682234365। তো আমার আর একটি বাংলা লিঙ্ক নাম্বার আছে, আপনার ওই নাম্বার, ইমো নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01930122005। দুইটা নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করবেন যদি কোনো ভাইয়ের কবুতর দরকার হয়। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।